আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী, কারণ জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। আবারও রাজনীতির মাঠে আওয়ামী লীগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলে বলেছেন, দেশ কি আওয়ামী লীগ চালাচ্ছে? দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। সারা দেশকে কুক্ষিগত করে রাখা হয়েছে। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন যে ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। ভয়াবহ ডলার সংকট, মুখ থুবড়ে পড়েছে বৈদেশিক বাণিজ্য। এলসিতে লাগছে অতিরিক্ত টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত 117 টাকা ডলারের মূল্য হলেও এলসি খুলতে হচ্ছে 124 থেকে 25 টাকায় ব্যাংকগুলোতে। ইউরোপে নতুন শ্রমবাজার সার্বিয়া, 1 লাখ বিদেশি কর্মীর ভিসা দিচ্ছে তারা। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু। বিদেশি বিনিয়োগ আবারও হুচট। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, 2023 সালে এলো 300 কোটি মার্কিন ডলার, 1 বছরে কমলো 13.5%। অস্বাভাবিক কমেছে নতুন পুঁজি বিনিয়োগ। ভিসা অনিশ্চয়তায় হাজারো হজযাত্রী, ফের সময় বাড়ানোর আবেদন। মক্কা মদিনায় বাড়ি ভাড়ায় গাফিলতি এজেন্সির। 1 ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন রাজধানী। সারাদিনই দুর্ভোগ নগরবাসীর। প্রতি বছর কারিগরি অর্থ ব্যয়ের সুফল মিলছে না। সৌরবিদ্যুৎ ব্যয় 3 গুণ বেশি। ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি এ ব্যয়। জমির উচ্চ মূল্য, অধিগ্রহণ জটিলতা ও সঞ্চালন অবকাঠামো নির্মাণ ব্যয়ের কারণে উৎপাদন খরচ বেশি। টাকা দিয়ে কেনা সনদের তালিকা এখন ডিবির হাতে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি। টেন্ডারিংয়েও দুর্নীতি, ব্যাহত উন্নয়ন কাজ। কালো তালিকাভুক্ত নয় কেন জানতে 20 প্রতিষ্ঠানকে শোকজ। প্রকল্প পরিচালকরা ফাঁস করে দিচ্ছেন নানা তথ্য। কাজ না করেই সমুদয় টাকা তুলে নেওয়ার অভিযোগ। উপজেলা পরিষদের ভোট, এমপিদের ট্রাম কাট ইউপি চেয়ারম্যানরা। প্রায় 3,500 ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, খার্কিভে রুশ হামলার পর শহর ছাড়ছেন ইউক্রেনীরা। 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। যুদ্ধের নতুন ফ্রন্ট খুলছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল দিয়ে আক্রমণ শুরু। আফগানিস্তানে আকস্মিক বন্যায় একদিনে 2 শতাধিক মৃত্যু। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন, ইসরায়েল হয়তো মার্কিন অস্ত্র দিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে। এ পর্যন্ত রাফা ছেড়েছে প্রায় 3 লক্ষ মানুষ। ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ। উত্তাল অক্সফোর্ড ও কেমব্রিজ ইউনিভার্সিটি। মার্কিন কালো তালিকায় চীনের 37 কোম্পানি। যুক্তরাষ্ট্রের উপর চীনের নজরদারির পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন এই কঠিন সিদ্ধান্ত নিলেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।